72 কার্টনের সাথে আপনাকে আর কি কি নিতে বাধ্য করছে? বাধ্য করেনি। আমরা কিন্তু খুচরা বাজার মনিটরিং করে আসছি। যেখানে যেখানে রূপচাঁদার তেল আছে, ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে, পোলাও চাল কেনা লাগছে, ফরচুন সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে। তাহলে আপনাকে যদি কোম্পানি না দেয়, আপনি কেন তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন সেটা বলেন। বিক্রি তো বাধ্য না, আমরা ওই সবকিছু তো বিক্রি করি না, কিন্তু বিক্রি করতে বাধ্য করছি, বিক্রি করি আর বাধ্য করা বাধ্য করিনি। আমি আমাদের কাছে রেকর্ড আছে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা তো বললাম না, প্রথমে বলছি আমরা খুচরা বাজার দেখে আসছি। দোকানদারকে সয়াবিন কার্টুন এর সাথে অন্য কোনো মান নিতে বাধ্য করি না, অনুরোধ করি। আপনি কোন কোম্পানির ডিলার সেটা লেখেন, সেটা তো অনুরোধ ভালো করে লেখেন। অনুরোধ হওয়াটা হয়নি, আর রয়ের পোতা দেন। না, ওরা বললো তো আপনার তেল দিচ্ছেন না, তাহলে আপনারা কোথায় স্টক করে রাখছেন? আমরা স্টক করি না। তাহলে তেল কি আমরা যা পাচ্ছি আমরা সাথে সাথে বিক্রি করে দিই। তাহলে আপনারা কি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? সবসময় কম পাচ্ছি। কম পাচ্ছেন সেটাই লেখেন, সর্বাত থেকে কম পাচ্ছেন সেটা লেখেন, সেটাই লেখেন। ওই সেন্টেন্স আমরা রেকর্ড করে ফেলতে হবে, এটা আমাদের রেকর্ড। আচ্ছা, আপনারা বললেন ওই যে কোম্পানি 3 জন দেখো আমাদের আপনাদেরকে রূপচাঁদা, মেঘনা আর কারোটা বিক্রি করেন না? আচ্ছা, দেখি আজকে বিক্রি আছে কিনা। আপনাদের গোডাউন কই? পুরাতনটা দেন। আপনারা ওই যে বোতল বিক্রি করেন না? ওই যে বোতলে, কিন্তু আমরা তো ওই দিন দেখলাম খোলা আসতে পারবেন না। বোতলে তো আপনাকে দেখাইছিলাম স্যার, ওই যে পাশে গোডাউনটা অল্প বোতল, ওই যে অল্প ছিল। আচ্ছা, এটা না, এর আগে যেটা সেটা দেন। এটা তো অল্প কয়েকটা, 2-3টা আমাদের দেখে হয়তো লেগেছে। না, আজকে এইগুলি বিক্রি করছি দেন। আচ্ছা, এটা কি আচ্ছা, ওকে ফাইন। ওকে, এখন এডিবল অয়েল থেকে কবে মাল আনছেন? কবে এডিবল অয়েলে আপনার আমাকে কালকে 72 কার্টন দিয়েছে। 72 কার্টন, ওটা ইনভয়েসটা দেন। দেন। আর ওই 72 কার্টনের সাথে আপনাকে আর কি কি নিতে বাধ্য করছে? বাধ্য করেনি। দেখলাম আমরা ইনভয়েস দেখলে দেন, আমাকে দেন, আমরা একটু দেখি, ওটাও দেখি। কয় তারিখের এটা? 6 ফেব্রুয়ারি। এই যে রূপচাঁদা দিল। শুনেন, তাহলে আপনার যেটা আপনার বক্তব্যের সাথে আমরা কিন্তু খুচরা বাজার মনিটরিং করে আসছি। যেখানে যেখানে রূপচাঁদার তেল আছে, ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে, পোলাও চাল কেনা লাগছে, ফরচুন সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে। তাহলে আপনাকে যদি কোম্পানি না দেয়, আপনি কেন তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন সেটা বলেন। বিক্রি তো বাধ্য না, আমরা ওই সবকিছু তো বিক্রি করি। না, কিন্তু বিক্রি করতে বাধ্য করছি, বিক্রি করি আর বাধ্য করা বাধ্য করিনি। আমি আমাদের কাছে রেকর্ড আছে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা তো বললাম না, প্রথমে বলছি আমরা খুচরা বাজার দেখে আসছি। খুচরা বাজার কালকে 3-4টা খুচরা বাজার দেখে আজকে মৌলভীবাজার পাইকারি বাজারে আসছি। কেন আসছি? আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে আসছি বিদে বলছি। এবং আপনার এই মৌলভীবাজারে আপনার রূপচাঁদার সাথে বা অন্য মেঘনার সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। আমরা ওটা প্রমাণও পাইছি, আমরা স্টেটমেন্ট হয়েছে। আপনারটা আপনি বলেন। এটা আপনি যদি বলেন আপনার এন্ড থেকে সমস্যা, নইলে এটা আপনার উপর দায়টা বাধ্য করি না। আমি এমনি দোকানদারকে বলছি যে রূপচাঁদার সয়াবিন নিবা, রাইস ব্র্যান্ড লাগবে না, রাইস ব্র্যান্ড কিছু নাও, সোজার তেল কিছু নাও। আপনি এই কথাটাই লিখে দেন আমার, বুঝছেন? আমি বাধ্য করি না আপনাদের বলছি। আচ্ছা, আমি জানি আপনারা এখানকার না ওই কোম্পানি, মূল কোম্পানি। আপনাদের পরিচয় একই না? আপনার কি লেখা আছে আপনার ওই কার্ডে? মানুষ জান বাধ্য করি না, অনুরোধ করছি। অনুরোধ করছি, সেটাই লেখেন আপনি, সেটাই লেখেন। আপনারা খুচরা পর্যায়ে গিয়ে তদন্ত করছেন, সেটা ঠিক আছে, কিন্তু তারা যে আমাদের উপর যে মানে আইসা যখন তেল সরবরাহ কম থাকে, আমাদের যখন কোম্পানি মাল কম দেয়, তখন তারা যে আমাদের বলে যে আপনারা পারলে বাড়তি দাম রাখেন, আমাদের তেল দেন, এই কথাটা তারা বললো না। কোম্পানি না, দোকানদার ওনারা হলো আপনারা গায়ে দামে বিক্রি করে। হ্যাঁ, ওরা গায়ে দামে বিক্রি করে, কিন্তু শর্ত হলো সাথে কোম্পানির অন্য পণ্য নিতে হবে, ঠিক আছে? আর যদি অন্য পণ্য না নেয়, তখন গায়ে দাম থেকে বেশি দাম দিতে হবে। তাহলে এই বাড়তি পণ্যটা ওরা যে অন্য পণ্য কিন্তু বাধ্য করতে আপনারা করছেন, আপনারা ডিলার। এখন আপনাদের কারা করতে পারে? আপনারা রিফাইনারি যারা মিলাররা আপনাদের করতে পারে, এবং সেটা করে আমরা এখন আপনি যদি নেন, সেটা আমাদের অসুবিধা নেই, সেটা আপনার বিষয়, ঠিক আছে? চিনি, পোলার চাল, ময়দা চাল এর আগের ক্যাশ বলেন, অনুরোধ করেন, বা যেটা আপনার লেখা এর আগের ক্যাশ মাউন্ট একটু দেন। অ্যাকচুয়ালি করবে ওটাই বলবেন। এর আগের ক্যাশ মাউন্ট একটু দেন। ক্যাশ মেমো যেগুলো পাইছেন না, সিকোয়েন্স যারা রূপচাঁদা স্বাধীন, এটা আমাদের পাশে ছিলাম তো, ওনারা নতুন করেছেন। আগের
আগেরটা কোথায় আছে আগের পরিচয় নাম লিখবো, হ্যাঁ, আপনার নাম প্রতিষ্ঠানের নাম সিল তো মারবো, এটা তো আছে। আচ্ছা ওখানে লিখুন আপনার নাম প্রতিষ্ঠান। আমরা বলি কি না আমরা বাড়তি কোনো দামে বিক্রি করবো না। বলে কি যে শুধু আপনি তেল আমাদের বাড়ায় দেন, দাম বেশি রাখেন। আমি বললাম কেন? তোমরা আমাদের এখন তোমরা দুর্নীতি শিখাইতেছো, তোমরা 10 কার্টন তেল নিতেছো, তেলের সরবরাহ আগেরটা একটু মোটামুটি সবাইকেই করবো। তোমার সাথে পোলার চালও তো তোমরা বিক্রি করো তোমাদের দোকানে, এমন না যে হ্যাঁ এটা লাগে না, তোমরা চাইলে পোলার চালও আমাদের সাথে থাকো। এখন তারা কি করলো আমাদের দুর্নাম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। আপনি ওই আগেকার আগের ইয়েতে 10 তারিখের আগের বছর আপনারা শুধু এডিবল অয়েলের ডিলার, দিলাম তাদের মাল। মেঘনার পুষ্টির ডিলার কে আছে? হ্যাঁ, মেঘনা পুষ্টির ডিলার কার? উনি মনে হয় আরন মিয়া। আচ্ছা, মেঘনা আপনি ইউনোজেন্টার বিক্রি করেন, রূপচর্চা বিক্রি করেন, হ্যাঁ ওটা পেয়েছি। চিরও বিক্রি করেন। হ্যাঁ, বুঝছেন? আর কে আছে? রূপচর্চা বিক্রি করেন। ওনার সাথে কথা হয়েছে, উনি ছাড়া আর কে আছে? রূপচর্চার মানে আমরা বিক্রি করি, জব্বইচ বিক্রি করে, বুঝছেন? উনি কি ডিলার না আপনার কাছে নিয়ে বিক্রি করে? কোনো ডিলার নেই, আমরা 4 জনই মাল কিনি, কোম্পানি থেকে 4 জনের মাল দেয়, 4 জন মাল আপনারটা শেষ করেন। তাদের কাছে গেলে তারা আপনাদের বিভ্রান্ত করে, আমাদের কাছে মানে একটা টাকায় কিভাবে আপনাদের কাছে ওটা প্রমাণ আমরা পেয়েছি, এটা বিভ্রান্তের কিছুই না। পোলার চালের বিষয়টা তো স্যার আমি বললাম, এটা আমি দোকানদারদের বলতেই পারি যে 5 টাকা মাল দিতে আমাদের খুচরা 1 কেজি পোলার চাল আছে, এটা নিয়ে বিক্রি করো, এটা তো ব্র্যান্ড খারাপ। এখন সেটাই আপনাদের বুঝাই দিতে যে আমরা তার পেছনে আপনার কাছে আজকে আমি 2 কার্টন তেল বিক্রি করছি, এত কম কিছু চাচ্ছি, এটার সাথে এটা নেওয়া লাগবো। আমরা চলে এখানে মেয়ে মাছ। কোথায় আমরা এখানে মেয়ে মাছ। ব্যবসা দেখান। আসছেন? কখন আসছেন? কখন আসছেন? এই যে 1 ঘন্টা তো হবে না, দরকার নেই। 1 ঘন্টাতে আপনি ওনারা আর আপনার কাছে চাইবে না, ওটা কারণ আছে, উনিও জানে কি কারণ, আমরাও জানি, আপনারা সবাই জানেন। কালকে আমি আচ্ছা, এগুলো বলে লাভ নাই, আমরা তো আমরা তথ্য প্রমাণ নিয়ে তো আসছি। আপনার ওই দুইটা গোডাউনটা দেখতে হবে। মেঘনার পুষ্টি তো পাই গেল, পুষ্টিটা দরকার আছে, তাহলে হয়ে গেল। ইমরোজের দুইটাই লিখলো, রূপচাঁদা এবং মেঘনা দুইটা লিখলো না? পুষ্টি তো সব সাপ্লাই দেন না। হ্যাঁ, পুষ্টি তো সাপ্লাই দেন। ওনাকে কিসার মার্কেট নেই, বসুন্ধরা মার্কেট নেই, বুঝছেন? তীর আপনার সয়াবিন আপনি শুধু ওই বাংলাদেশের এডিবল অয়েলের ডিলার, আর কারোটা না। বাংলাদেশের বলে মাল বিক্রি করে, ডিলার না। মাল কিনা মাল বিক্রি করে। দেখো তো রূপচাঁদা ছাড়া আর কোনো কোম্পানি ছাড়া লেখেন লেখেন। আপনি আপনারটা শেষ করুন। লেখেন। কেন নয় দিবেন? মুক্তদের পদ্ধতি বলে নিন, আপনি এটা শেষ করুন, আমাদের কাজ আছে। কি লিখছেন? আমি মোহাম্মদ ফাহাদ কোন দোকানদারকে সয়াবিন কার্টন মোহাম্মদ ফারাদ দোকানের নাম তো লিখলেন না। আচ্ছা সিল আছে আপনার? সিল আছে। আচ্ছা লেখেন তারপর। হ্যাঁ দোকানদারকে সয়াবিন কার্টুন এর সাথে অন্য কোনো মাল নিতে বাধ্য করি না, অনুরোধ করি। অনুরোধ করি। অনুরোধ আপনি কোন কোম্পানির ডিলার সেটা লেখেন, সেটা তো লিখলেন অনুরোধ না। ভালো করে লেখেন। অনুরোধ ধোয়াটা হয়নি, আর রয়ের ফোঁটা দেন। ধোয়া ভালো করে লেখেন। আপনি কোন কোম্পানির অনুরোধ ডিলার, হয়নি। কি কি পণ্য এটা বিক্রি ধোয়া হয়নি, ধোয়া আপনি ধোয়াটা বাংলাদেশ হয়নি। এডিবল অয়েলের ডিলার না? হ্যাঁ হয়নি ধোয়া। হ্যাঁ, তাহলে ওই কোম্পানির ডিলার, ওই কোম্পানি কি কি মাল বিক্রি করে? ও সব নাহলে ধোয়া হয়নি, ধোয়া এই যে ধোয়া হয়নি তো। হ্যাঁ মানে কি কি প্রোডাক্ট আপনি অনুরোধ করেন সেটা লিখে দেন। তারপর মানুষ আমাদের কাজ আমরা সেভাবেই করব, আমরা কম পেলে তো সাপ্লাই বেশি পেলে আপনারা কেন মাল কম ছাড়ছেন? হ্যাঁ আমরা সেটাও দেখতে হবে। বাজারে কম কেন? বাজারে কম কেন সেটা দেখতে হবে। চাহিদা বেশি, চাহিদা বেশি, চাহিদা বেশি, মানুষ কি তেল বেশি খাচ্ছে এখন? এখন তো স্যার তাই মনে হচ্ছে। ওটা বললে তো শুধু হবে স্যার না। সয়াবিন নিয়ে যায়, পোলার চাল, ময়দা, চিনি, আপনি আর কিছু নিতে চাই না, শুধু সয়াবিনের বোতল নিয়ে আসেন। এটা কাস্টমার আপনার দোকানে যাওয়া দেখবেন শুধু সয়াবিন কোকে। তার মানে দেয়নি সাপ্লাই, এই তো। সাপ্লাই দেয়নি, আমরা তাই লিখবো, রিপোর্টে তো তাই হবে। আপনি সাপ্লাই দিছে, সাপ্লাই দিছে। প্রমাণ প্রমাণ কই? প্রমাণ কোথায়? প্রমাণ বলছে কি স্যার, আমি আপনাকে বলি, মানে রূপচর্চার তেল হইলে আপনার কোম্পানি যদি 300 কার্টন দেয় না, 300 কার্টন মাল আমাকে আমার গোডাউনে 100 কার্টন দেয়, ইন্নোজেন্টার প্রাইস 100 কার্টন, 50 কার্টন দেয় যোগপর স্টকে, 50 কার্টন দেয় হাজিমতিন, এইভাবে মালটা দেয়। এই কারণে আমার কাছে পুরোটা দেয়নি। আপনি সর্বশেষ মাল পেয়েছেন কত? সর্বশেষ আমি মাল পাইছি ভ্যানটান আপনি না, আমরা যখন আসি আপনি জিজ্ঞেস করছি 72 কার্টন, দুইটা দিচ্ছে 72 কার্টন, বুঝছেন? 2 লিটার ভাত হবে আজকে। দুইটা 72 কার্টন ওটা ইনভয়েস কই? কাগজ কই? ওইটা ইনভয়েস আপনি নিয়ে গেছেন, দেখেছেন? কার কাছে আছে? ইমরোজের কাছে আছে? কার কাছে? কোম্পানি কোম্পানি নিয়ে যাবে। নিয়ে গেছে। এই কোন ধরনের কথা? এটা বিশ্বাসযোগ্য? এর আগে তো দিছিলাম আপনাকে। না না না। লিখেন, আমার কাছে কোম্পানির মালের কোনো ইনভয়েস পাই দেয় নাই, এখন নাই। আমাকে দেয় নাই। লেখেন ওরা লেখেন। আপনি যেটা বলছেন ওটাই লিখুন।
আর গত দিনের ওই এই ইনভয়েসের আগের যেটা আপনি দেন সেটা একটু দেখান। ওটা দেখান, এটা ধর 9 তারিখেরটা দেখা, 9 তারিখের বইটা দেন। নাই কেন থাকবে না? না কোম্পানি নিয়ে যেতে পারে। আছে না আছে দেন এটা দেন। 9 তারিখ দেওয়া যাবে না। গতকাল গিয়েছে। না আপনি খুঁজে লাগবে। হারিয়ে গেছে, হারিয়ে গেলে থানায় জিডি করেন, চকবাজার থানায়। তাহলে লিখে দেন, ওরা লিখে দেন যে পাকা ক্যাশ মেমো নাই। না মেমো আছে আর কি। দেন আমাকে দেখান, আমরা তো বসে আছি দেখার জন্য। এর পাকা ক্যাশ মেমো নাই, বিক্রির পাকা ক্যাশ মেমো নাই, দুটাই কোম্পানি নিয়ে গেছে। ওটা উনি দেখাতে অপারগ। অপারগ কেন? কারণ উনি একই ইনভয়েসে উনি ওই যে চালের বাউচার লিখছে, সানফ্লাওয়ার অয়েলের বাউচার লিখছে, ওই পোলাওরের লিখছে, সরিষার তেলের লিখছে। এটা হলে আমরা তো বুঝে যাবো উনি যে প্যাকেজ অন্য পণ্য নিতে বাধ্য করছে, এটা তো বুঝে যাবে। এই জন্য উনি একটু বেশি চালাক আর কি আমাদের থেকে। তাহলে দেখেন আপনি, আমরা তো এটা মিন করবো। দেখান আপনি, দেখাতে সমস্যা কি? মাত্র গতকাল গিয়েছে। না দেখাতে পারলে লিখে দেন, লিখে দেন। না আছে মেমো। দেখাতে কোথায় আছে? লিখে দেন। কোথায় আছে? আছেটা কোথায়? আমার সাথে কথা বলেন। মেমো শেষ হয়ে গেছে তো বুঝছেন? হ্যাঁ। সব মেমো গুলো একসাথে আছে। কোথায় আছে? এই দোকানে আছে না অন্য জায়গায়? জানি। দেখ বের করেন তাহলে। আপনার গতকালে মেমো শেষ হয়েছে, আজকে 10 তারিখেরটা, আজকে এখন আজকে যখন শুরু করছি তো এটা তো যদি টাইমটাও লিখে রাখতেন ভালো হতো। আমরা মনে হয় এই বাজারে কয়টা ঢুকছে? 12টায় ঢুকছে। সারাদিন পরে টাইমটা লিখে রাখলে বুঝা যেত যে 12টা থেকে শুরু করছে অ্যাকচুয়ালি। আমার সরবরাহ আছে। তাহলে লেখেন, আমি কোনো পাউসার দিই না। দেখেন না বাজার দেই সব দোকানদার বলতে পারে। লেখেন, আমি শুধু 10/2/2025 থেকে ক্যাশ মেমো দিচ্ছি ক্রেতাকে, এর আগের কোনো পাউসার দিই নাই। লিখে তো দেন, তাহলে আমাকে দেন, আপনি 10 তারিখের আগের ইনভয়েস দেন। বের করেন, হয় বের করেন না লিখিত দেন, যে কোনো একটা। আমরা বুঝতেছি না অসুবিধাটা কোথায়। আপনি মাল বিক্রি করছেন, আপনি ক্যাশ মেমো দিচ্ছেন, টাকা দিচ্ছেন, এটা দিতে অসুবিধা কোথায়? পিছনের এক লাইনে দেন আমাদের। কি কনফিউশন! সারা না বাংলা না না, ওরা বললো তো আপনার তেল দিচ্ছেন না, তাহলে আপনারা কোথায় স্টক করে রাখছেন? আমরা স্টক করি না। তাহলে তেল কি আমরা করছেন? যা পাচ্ছি আমরা সাথে সাথে বিক্রি করে দিই। তাহলে আপনারা কি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? আর সরবরাহ হচ্ছে কম পাচ্ছি। কম পাচ্ছেন সেটাই লেখেন, সর্বাত থেকে কম পাচ্ছেন সেটা লেখেন, সেটাই লেখেন, ওই সেন্টেন্স আমরা লেখেন। রেকর্ড করে ফেলছি, এটা আমাদের রেকর্ড আছে। তারা তো আর 1 লাখ। এই আপনি সরবরাহটা শুনেন, ওই যে উনি যেটা বলছে ওটা লেখেন। ওনার কথা হইলো কি যে আপনার আমার কত হলো আপনারা স্টক করছেন? আমাদের কাছে ওনারা যে গেছে, ওনারা যাওয়ার পর দোকানদাররা বলতেছে কি যে আমাদের ডিলার মাল দেয়। এখন আমি ওনাকে বলছি কি যে রূপচাঁদা ব্র্যান্ড আমাদের যতটুকু পরিমাণে মাল দেয় আমরা ওই মাল বিক্রি করেও তুলাতে পারি না। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আমরা এত দেয়, পাই অতটুকু এত সাপ্লাইয়ের মুহূর্তে শেষ হয়ে যায়। আপনার 2 কার্টন দেয় মার্কেটে, আপনার ধরেন ওই যে 3টা কোম্পানির যে গ্যাপ। না না, তাহলে শুনেন, তাহলে শুনেন, আপনার মানে ফোনিকে কথার ভাষণ চেঞ্জ করে ফেলেন বয়ার। হ্যাঁ, আপনার কোম্পানি যথেষ্ট তেল দিচ্ছে, আপনাদের অ্যাভেলেবেল তেল দিচ্ছে তো। তাহলে আপনি যাদের কাছে বিক্রি করেন তাদের কাছে তেল নাই, ওরা তেল পাচ্ছে না, তার মানে আপনার কাছে স্টক আছে, আমরা স্টকটা দেখবো আপনার কোথায় আপনি স্টক করে রাখছেন। ওই সারেকে নিয়ে আসি। না 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 না, আমরা দেখবো আজকে তাহলে কোম্পানি কি কি দিচ্ছে আপনারা স্টক করে রাখছেন। স্যার 72 কই ইনভয়েস কই? স্যার এই 72 কার্টনের মধ্যে কিন্তু আমি কই আমাদের ইনভয়েস কোথায়? দোকানে গুডাউনে মিলে আছে। ইনভয়েস দেন, ইনভয়েস দোকানে আছে দেখেন। আপনি কি খুঁজে আনলেন? ইনভয়েস কোথায়? এই মেমো কারকার মেমো। দেন এদিকে দেন, ওটা আপনি দেখতে হবে, আমরা দেখি। আপনাদের দেখি আপনি বলতে বলছেন। দেখেন 9 তারিখেরটা কোথায়? এই যে এই যে চিনিগুড়া চাল। নদীর উচ্চারণ সিনিয়র ছবি তো একটু পাঠি তো আমি তো বললাম অনুরোধ করছি। হ্যাঁ, অনুরোধ তো নাই হ্যাঁ, আচ্ছা আমাকে আরেকটা বিষয় দেখান, ওই যে চিনিগুড়া চাল কিনেছেন কত আর বিক্রি করলেন কত সেটা একটু দেখান। এমআরপি কত লেখা আছে? এমআরপি 160 টাকা গাড়ি। আপনার 9 তারিখ কি বিক্রি বন্ধ ছিল? কোনটা? 9 তারিখ 9 তারিখ আছে আমি দেখি। কারণ আমাদের এটা তো 8 তারিখ দিয়ে শুরু হইলো।
এটা এটা চিনি গুঁড়া চাল এটা ছবি তুলছেন না? তুলে না। প্রথম এটা দ্বিতীয় কথা 9502 না? ঝামেলা হচ্ছে কেন? আপনি গোডাউনে দেখতে চাচ্ছেন তাতে আপনাদের যে বিলটা আছে কি আমরা স্টক করে রাখি আমার দোকানের মধ্যে আমার দোকানে আনছি 60 কার্টন বাদ বাকি মাল গোডাউনে আছে এখানে আপনি বিক্রি ওই ছেলে পেলে করছে 2 কার্টন এটা তো কার্টন 5 আমাদের উপর সন্ধানা মিথ্যা অভিযোগ দিচ্ছে 12 কার্টন 13 কার্টন 16 কার্টন 17 কার্টন 19 হ্যাঁ, সবগুলা তো চিনি গুঁড়া চাল চাল বিক্রি 21 করছেন। কার্টন এগুলি আজকে বিক্রি হবে চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল সবগুলাতে চিনি গুঁড়া চাল। পরিচ্ছন্ন হারুন মিয়া হারুন মিয়া পরিচ্ছন্ন ব্যবসা করে। স্পষ্ট যেটা হয় এটাই বলেছে, তো গোজামিল নেই। এরা 9 তারিখে নিয়ে এগুলো কই নিজ দিকে একটা শেষ না করে আরেকটাতে চলে গেলেন কেন? ভয় এটা সব দিচ্ছে যে 9 তারিখ তো যে নাম্বার দেওয়া আছে নাম্বারে জিজ্ঞেস করতে পারবেন তাতে গেলাম বারবার আমরা অনুরোধ করি না কি করব অনুরোধ কেন করবেন? স্যার এটা এটা কোম্পানিতে স্যার অনেক প্রোডাক্ট আছে শুধু স্যার সব নিয়ে যার আর কোনো প্রোডাক্ট নিতে চায় কি নিবে না দোকানদার নিবে তখন আমাদের বলি নেন কিছু বিক্রি করে। তো তেল কিছু নেন বললেও না নেয় কোম্পানির থেকে শুধু সয়াবিন না অনেক প্রোডাক্ট আছে কোম্পানি 20-25টা প্রোডাক্ট নিয়ে ফেলেছে কি আর ছিড়াও তো আছে বল স্যার 43 এর পরে মাঝে দিয়ে এগুলা 4টা পাতা কই? চারটে পাতা ওই স্যার অনেক মেমো করলে আবার অনেক সময় মনে করেন পার্টি টাকা হয় না তখন আর কি মেমো ক্যান্সেল করবে টাকা না হওয়ার সাথে আপনার মেমো ক্যান্সেল করে দেন, ওই কেটে দিলেই তো হয়। কেটে দিলেই তো। এটা তো- টাকা স্যার না দিলে আমি কি করবো মেমোটা ছিঁড়ে ফেলাই ছেড়ে ফেলার দরকার আছে। এটা তো টাকা আমি অনেক কেটে সময় দিই। নাই, দেখা গেছে, বলে। বাকি আর মেমো করি 5 কার্টন টাকা আছে 2 কার্টন পরে আবার ক্যান্সেল কর এই যে দেখেন স্যার আমরা মফস্বলে মাল বিক্রি করি করছেন তো সাথে চিনি গুঁড়া চালা বিক্রি করে দিচ্ছেন নাই? হ্যাঁ স্যার 13 যদি 50 কার্টন তেল নিস বুঝছেন আমি বলছি বলে যে 13 চিনি করে চালাতে চলে না আমাদের দোকানে তো চিনি করে চালাতে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন।